অগ্নিকাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে একজনকে আসলে ধরা হয়েছে। তাকে এখানে একটি উত্তেজনাকর পরিবেশ সৃষ্টি হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে দর্শক, আপনারা দেখছেন এই মুহূর্তে একটি বিহঙ্গ বাসে আসলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আমরা যেমনটা জানি যে আগামী কালকে এবং পরশুদিন 48 ঘন্টার হরতাল ডাকা হয়েছিল। সেই হরতালের আগের রাতেই দেখা যাচ্ছে যে মিরপুর আগারগাঁ যে রয়েছে, আগারগাঁ তালতলা, আমরা যদি এক্সাক্ট লোকেশনটা বলি ঠিক তালতলার অপোজিটে যে রোডটি রয়েছে সেই রোডে মিরপুরের একটি বাস, বিহঙ্গ বাসে আসলে আগুন লাগানো হয়েছে এবং একটু আগেই এই আগুনের ঘটনাটি ঘটে। দর্শক, এই অগ্নিকাণ্ডের ঘটনা এই অগ্নিকাণ্ডের ঘটনাটি কিছুক্ষণ আগেই ঘটে এবং এটি এখনো মেন সড়কের ভিতরে রয়েছে এবং একজনকে হয়তো গ্রেপ্তার করা হয়েছে। এই অগ্নিকাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে একজনকে আসলে ধরা হয়েছে। তাকে এখানে একটি উত্তেজনাকর পরিবেশ সৃষ্টি হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এই অগ্নিকাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে আসলে এখানে একটি হট্টগোল সৃষ্টি হয়েছে এবং একজনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের পিছন ভ্যানে করে নিয়ে যাওয়া হচ্ছে। এই পোলাই বলে আগুন ধরে দেয় গাড়িতে। দর্শক, এই যে বাসটি দেখছেন আসলে এই বিহঙ্গ এই বাসটিতেই আসলে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে এবং একজনকে আমরা দেখেছি ইতিমধ্যে ধরা হয়েছে। অন স্পটে আসলে তাকে ধরা হয়েছে এবং এই বাসটি আসলে মিরপুর 12 থেকে ছেড়ে আসলে সদরঘাটের উদ্দেশ্যে রওনা করেছিল। ঠিক সেই মুহূর্তেই তালতলার এখানে এসে আসলে এই অগ্নিকাণ্ডটির ঘটনাটি ঘটে। আপনারা দেখতে পাচ্ছেন যে হরতালের আগের রাতের এই বর্তমান চিত্র। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।